তোমরা ভাত মাছ খাও বাঙালি অ্যাটিটিউডটা সাহস মানে গলা রুচিয়ে ম্যাচ জেতা। কোনোভাবে আপনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ যখন ইনিংসটা ডিক্লেয়ার করে এই ম্যাচটা বাংলাদেশ জিতে নিবে? না সত্যি কথা গতকাল আমি একটা অন্য একটা শোতে ছিলাম, সেখানে কিন্তু ওই ইনিংস ব্রেকের সময় আমি এই কথাটাই বলছিলাম যে অবশ্যই সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই বাংলাদেশের যে চেঞ্জেসটা এইটাতেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই ম্যাচটা আমরা জিতেছি, বাট অ্যাটিটিউড বাংলাদেশ দলের মধ্যে যে অ্যাটিটিউডটা এসেছে এবং ক্যাপ্টেন যে চ্যালেঞ্জটা ওপেন চ্যালেঞ্জ নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন, এই যে মানে সাহস, আমি বলে দিচ্ছি তোমাকে যে আমি এই ম্যাচটি জেতার জন্য খেলছি, তুমি পারলে আমাকে ঠেকাও, এই যে চ্যালেঞ্জটা পাকিস্তানকে দিয়েছে, আসলে এটা আমি মানে এর আগে আমরা অনেক ম্যাচ জিতেছি, ইভেন রাউলপিন্ডিতে আমরা ম্যাচ জিতেছি, পাকিস্তানকে হারিয়েছি, বাট এই যে অ্যাটিটিউডটা সাহস মানে গলা রুচিয়ে ম্যাচ জেতা টেস্ট জেতা, এইটা আসলে আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ভিতরে দেখি, আমরা যে দেখি অনেক সময় এরকম চ্যালেঞ্জ জানিয়ে দুই দল মাঠে নামছে, তো বাংলাদেশের এই অ্যাটিটিউডটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এবং তার আগে চতুর্থ দিন যদি আমি বলি, যখন খেলা শেষ হলো, মোহাম্মদ আশরাফুল এক ধরনের কথা বললেন এবং সালমান আলী আগা যে রীতিমতো বাংলাদেশকে অনেকটা ছোট করার মতো, যে না বাংলাদেশ পারবে না, পারলে করে দেখাক, সেই যে সাহসী সিদ্ধান্তটা নাজমুল শান্তরা নিল, মনে হচ্ছিল যে সবকিছু একেবারে পরিকল্পনা মাফিক হয়েছে। যদিও সেখানে বৃষ্টির একটা বাগড়া ছিল, সেই বৃষ্টি থেকে শুরু করে সবকিছু মিলে রোমাঞ্চকর একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি। না সজীব, আপনি যেটা বললেন যে সালমান আগা কিন্তু গতকাল আগের দিন তিনি বলেছিলেন বাংলাদেশ সাহস দেখাতে পারবে কিনা, মানে তাদের এই যে একটা বাংলাদেশকে নিয়ে একটা মানে তারা নিজের একটা মাইন্ড গেম খেলেছিল আমার মনে হচ্ছে। এবং আমি কালকে ম্যাচের পরে খুব করে খেয়াল করছিলাম যে পাকিস্তানি মিডিয়াতে কি বলে, পাকিস্তানের মিডিয়া কিন্তু আসলে এটা নিয়ে খুব বেশি না থাকলে ওদের সাবেক যারা আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেলগুলোতে তাদের মতামতগুলো দিচ্ছিলেন। তো আমি আহমেদ শেহজাদকে একটা দেখলাম যে তিনি তার রাতে ঘাড় লেগেছে খুব সাবেকদের, যে বাংলাদেশ কেন আমাদের আজকে বাংলাদেশ আমাদের, সে বলছে আর কি যে আজ বাংলাদেশ আমাদের তাদের মর্জি মতন খেলার বলছে, এই টার্গেট দিচ্ছে, এই সময় বেঁধে দিচ্ছে, আমাদের দলের কি অবস্থা। কামরান আকমালকে দেখলাম যে তিনি আশা করছিলেন যে বৃষ্টি যদি হতো তাহলে হয়তো পাকিস্তান রক্ষা পেত। মানে এই যে ব্যাপারটা না, এটা আমরা খুব উপভোগ করছিলাম আমি, কারণ আমরা একটা প্রজন্মকে দেখেছি যে এই পাকিস্তান দল শোয়েব আখতারকে দিয়ে কি মাস্তানিটা করেছে আমাদের উপরে, এখন আমরা রানাকে দিয়ে দাদাগিরি করছি, রানাগিরি করছি ওদের উপরে, যে দেখো আমাদেরও পেসার আছে। ওরা কিন্তু সব সময় দেখেছি আমরা, আমাদের সাংবাদিকরা বলতো যে তোমরা ভাত মাছ খাও বাঙালি, তোমাদের কি মানে ওই পেসার হইতে হলে ওরকম তাগড়া হতে হয়, ওরকম উঁচা লম্বা, ওরকম মানে শক্তিশালী হতে হয়। আজকে সেই পাকিস্তানকে আমরা দেখিয়ে দিচ্ছি, এই অনুভূতিটা এই আনন্দটা আসলে বলার মতো না। যেটা শান্তও বলছিলেন যে আমরা এখন চ্যালেঞ্জ জানিয়ে ওদেরকে হারাচ্ছি, লিড দিচ্ছি, এই প্রথম লিড নিয়ে আমরা একটা ম্যাচ জিতলাম। তো এই যে চেঞ্জেসটা, এইটা বাংলাদেশে অসাধারণ একটা অগ্রগতি আমি মনে করি।